শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করতে চলেছে রাজ্যের শাসক দল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেগুয়াতে দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। এদিন এগরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জেতার পরে মানুষের সঙ্গে মিলিত হইনি, সেই মিলিত হবার সুযোগ আমরা নিচ্ছি এবং নিশ্চিতভাবেই আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, সেই সম্পর্কে আমাদের নিশ্চয়ই কিছু কথা থাকবে। তবে স্থানীয় এলাকা তৃণমূল বিধায়ক এটাকে পাল্টা সভা বলে দাবি করেননি। কিন্তু তৃণমূল নেতৃত্বরা আগামী 29শে ডিসেম্বর এগরায় তৃণমূলের সমাবেশকে অবশ্যই শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হিসেবে মনে করেছেন। প্রসঙ্গত, গত 23শে ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের এগরা শহরের এক সমাবেশ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি ও জেরথানের ত্রাপুটে তৃণমূল নেতা আয়ুব খানের নাম ধরেই একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে আগামী 26শে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দেয়। সেই শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করবে তৃণমূল। শনিবার তারই প্রস্তুতি সভা করেন এগরার বিধায়ক। তিনি জানিয়েছেন, রবিবার 29শে ডিসেম্বর এগরার সমাবেশ থেকে শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে। আপনারা প্রস্তুত থাকুন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তবে তৃণমূলের সমাবেশকে একেবারে গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপির এগরাই 1 ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, সনাতনীদের ওপরে হামলার প্রতিবাদে এগরায় আমাদের সভা ছিল। তবে তৃণমূল পাল্টা সভা করতেই পারে, প্রত্যেকের সে অধিকার রয়েছে। যারা হিন্দু সনাতনীদের ওপরে আক্রমণ করছে তাদের সমর্থনে সভা করছে তৃণমূল। জনগণ বুঝতে পেরেছে, আগামী 26শে তার যোগ্য জবাব দেবে বলে বিরোধী দলনেতার হুঙ্কার। শুভেন্দু অধিকারী পাল্টা সভা করতে চলেছে শাসক দল, কি বলবেন? পাল্টা সভা আপনাকে কে বললো? বোধ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জেতার পরে মানুষের সঙ্গে আমরা মিলিত হইনি, সেই মিলিত হবার সুযোগ আমরা নিচ্ছি এবং নিশ্চিতভাবে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, সেই সম্পর্কে আমাদের কিছু কথা নিশ্চয়ই থাকবে। এটাকে পাল্টা সভা বলার কোনো মানে হয় না। কয়েকদিন আগে এগরার সভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি আয়ুব খানের নাম নিয়ে চ্যালেঞ্জ করেছে। সেসব বিষয় যা বলার কালকে সভাতে আমরা বলব। 23শে ডিসেম্বর এগরা বিধানসভায় যে আমাদের সভা হয়েছিল, সেই সভায় মূল বক্তব্য ছিল যে সনাতনীদের উপর যে অ্যাটাক হয়েছিল তার প্রতিবাদ করা। আমরা সভা সুষ্ঠুভাবে করেছি, সেখানে জনগণও বহুত উপস্থিত ছিল। আমি শুনতে পাচ্ছি যে ওনারা নাকি বহুত লোকজন ব্যবস্থা করে ওনাকে পাল্টা সভা করবেন। ওনারা করতে পারেন, মানুষের সেই রাইট আছে, সভা পাল্টা সভা করতেই পারে, কিন্তু ওনারা কিসের সভা করবেন? সেই সভাটা হচ্ছে যারা হিন্দুদের উপর অ্যাটাক করেছে তাদেরকে সমর্থন করা। ওনারা ভোটে রাজনীতি করছে, কিন্তু আমরা জানি, আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, কি ছিল, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা যেভাবে ছিলাম, হিন্দু ভাই ভাই ভাবে, হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে ছিলাম, কিন্তু এখন কি হচ্ছে, হিন্দুদের সঙ্গে মুসলিমদের ভাগাভাগি করার চেষ্টা করছেন, তাতে ভোটের রাজনীতি তৈরি করা যেতে পারে। জনগণ বুঝতে পেরে গেছেন যে আগামী 26 ইলেকশনে কি করতে হবে, তাই তারা বলতে চাইছেন প্রচুর লোকজন নিয়ে আসবো। নিয়ে আসতেই পারে, ওদের মধ্যে ক্ষমতা আছে, সরকার আছে, পুলিশ আছে, উনি পুলিশ মন্ত্রীও আছেন, এখানে বিধায়ক আছেন, সব শাসক, সব আমরা দখল করে নিয়েছেন। তাই ওরা মানুষকে লোভ দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিরিয়ানি লোভ দেখিয়ে, কাউকে আবাস যোজনা করে দেবো না বলে এইভাবে নিয়ে আসতে পারে। তাই জনগণ 26 ইলেকশনে বুঝিয়ে দেবে যে কাকে কি করতে হবে।